আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আর রাসূলুহু আম্মা বাদ। প্রিয় সুধী, আজকে আপনার সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা অবশ্যই আপনাকে উপভোগ করতে হবে। যে বিষয়টি হলো ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম। ঈসা আলাইহিস সালাম কুমারী মায়ের পেট থেকে কিভাবে জন্মগ্রহণ করলেন সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে আমার আলোচনা হবে। আজকে যে বিষয়টাকে বললে আপনি তাজ্জব হয়ে যাবেন যে একজন কুমারী মা মরিয়মের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মালেন। মরিয়ম ছিলেন কুমারী। তিনার পেটে 10 মাস 10 দিন ধারণ করে যিনি পৃথিবীর বুকে আসলেন তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কেউ এই অদ্ভুত ব্যাপার আগে জানতে পারেনি। প্রসবের সময় হলে মারিয়ম মসজিদ থেকে দূরে এক নির্জন মাঠে মধ্যে খেজুর গাছের তলায় একটি জায়গায় উপস্থিত হলেন। সেখানে হযরত ঈসার জন্ম হলো। স্বয়ং জান্নাত থেকে একজন ধাত্রীমা পাঠিয়ে দিলেন। কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। মাশাআল্লাহ, একজন জান্নাতি নারী আর একজন জান্নাতি নারীকে প্রসব করাতে আসছেন। সেই প্রসবে যিনি ভূমিষ্ঠ হচ্ছেন তিনি হচ্ছেন আর কেউ নয়, হযরত ঈসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ। তো এই খেজুর গাছের তলায় ছায়াময় একটি জায়গায় করুণাময়ের সঙ্গে সঙ্গে খেজুর গাছে সুমিষ্ট পাকা খেজুরে পরিপূর্ণ হয়ে গেল, আর তার বয়ে চলতে লাগলো এক ঝর্ণা, সুমধুর মিষ্টিদায়ক পানি কুলকুল ধ্বনিতে। যখন পানি চলে দেখবেন পানির স্রোত দেখতে কেমন ভালো লাগে। আপনি সমুদ্রের ধারে গিয়ে বসবেন, ঢেউগুলো দেখতে কেমন সুন্দর লাগে। তো খেজুর পেকে আলোকময় হয়ে গেল, জান্নাতি খাবারে পরিণত হয়ে গেল। পানির স্রোত কুলকুল 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 করে বইতে লাগলো, মিষ্টত্ব পানি, যে পানি খেলে আর জীবনে পিপাসা লাগবে না। এরকম সেই খেজুর গাছের তলায় জ্যোতিষ্ময় বালক গিয়ে শিশু ঈসাকে কোলে নিয়ে মারিয়াম 40 দিন কাটালেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন ওই মসজিদে গায়েবী খাবার পাঠাতেন, জান্নাতি খাবার, ওই রকম খাবার 40 দিন খাইয়ে বড় করলেন। 40 দিনের শিশু ঈসার মুখে কথা ফুটলো। বিবি মারিয়াম এবার শিশুকোর বাইতুল মুকাদ্দাসে ফিরে এলেন। তার সঙ্গে চলল অকথ্য অত্যাচার। সবাই দেখে অবাক হয়ে গেল। মরিয়ম তো কুমারী ছিল, সে বাচ্চার মা হলো কিভাবে? গ্রামগঞ্জে এরকম যদি কিছু ঘটে সে তো বলাই যায় না, লোক মুখ দেখাতে পারে না। আজকে স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি না পারেন, সবটাই পারেন। তাই মারিয়ম হলো কুমারী মা, মুকাদ্দাসে ফিরে এলে সঙ্গে শিশুকে দেখে সবাই অবাক হয়ে গেল। মারিয়ম কুমারী, তাই সবাই প্রশ্ন তুলল, এই সন্তান কার? তুমি তো কুমারী, তোমার তো এই সন্তান হতে পারে না। মারিয়ম শিশুকে দেখিয়ে সকলকে বললেন, এই শিশু কি প্রশ্ন করো, এই শিশুই তার পরিচয় দিয়ে দেবে। লোকেদের ভিতর থেকে একজন শিশু হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে শিশু, তোমার পিতাকে? আল্লাহর ইচ্ছায় ওই শিশু 40 দিনের বাচ্চা মুখ খুলে বলে দিল। তিনি ঘোষণা করলেন, আমি আল্লাহর একজন বান্দা, প্রেরিত নবী। বনি ইসরাইলের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন মা মারিয়ামের গর্ভে। একথা শুনে উপস্থিত সকলেই বিস্মিত হন, কারণ কারো মুখে আর কথা জোগালো না। সকলে মনে করলো যে এই শিশু নিশ্চয় একজন অসাধারণ ব্যক্তি হবেন, আর তারা মরিয়মকে আর কিচ্ছু বলতে পারলেন না। মারিয়ম খুশি হলেন। শিশুকে আরও জিজ্ঞেস করা হলো। সেই জিজ্ঞাসার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি এমনভাবে দিলেন টোটাল লোককে মুগ্ধ করে দিল।
এরপরে যে অবস্থা হচ্ছে, হযরত ঈসা আলাইহিস সালাম সকলকে সত্যের দাওয়াত জানালেন, সেই বিষয় নিয়ে আবার আপনার সামনে আগামীকাল আসবো ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।